দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ হয়ে বা বিচারপতি সাবেক বিচারপতি আসাদুজ্জামান ওর ব্যাপারে দুইজন হতায় এখনো পর্যন্ত এসে সামনে বিএনপির এক পক্ষ হদ ও যথেষ্ট বিএনপি মানে ও বিএনপির কর্মী এবং আরেক পক্ষ হদ ও দুর্নীতিবাস এবং কোর্ট ফারাম মাঝি সুপ্রিম কোর্ট ফারা বা হাইকোর্ট ফারাম মাঝি ওর বিরুদ্ধে কিন্তু বিশাল অভিযোগ আছে আইনজীবী ব্যাক করা হয় যে ওর পাওয়ার মাধ্যমে এবং ও নিজেই বলদি যখন বিচারপতি আসিল বেঞ্চত আসিল তখন ওর দুর্নীতির মাধ্যমে জাজমেন্ট দিত ঘুষের মাধ্যমে জাজমেন্ট দিত তো একখান স্বাধীন প্রতিষ্ঠানের মাঝে উগ্র বিএনপির নিজের কর্মী নিয়োগ দেন এবং একই সাথে আসলে দুর্নীতিবাজগুলো করে নিয়োগ দেন এলে হলে তো দমন শব্দ বাদ দিয়ে রে দুর্নীতি কমিশন দিলেই তো পারফেক্ট হয়ে যাবে আর যে মনে হয় এবং এর বাইরে সংবিধান নারার সংবিধানের 99 অনুচ্ছেদের মাঝে আছে যে সাবেক বিচারপতি অকল লাভজনক কোনো পদম মাঝে যাইতে পারতো না কারণ যদি লাভজনক পদম মাঝে বিচারপতি অকল যখন শুরু হয় তখন বিচারপতি অকল দুর্নীতির জড়াইবে এবং নিজেদের ভিতরে প্রতিযোগিতা করবে যে হনে সরকারের খুশি করতে পারে এখন তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনের মাঝে উগ্র বিচারপতিরা নিয়োগ দিয়ে ও বুঝাই যে বাকি বিচারপতি অকলের হদ দেখি তোমরা আরও খুশি করে আস্তে আস্তে খুশি করলে আয় তোমরা আরও বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের মাঝে কি দিন নিয়োগ দিন তার মানে ইয়ানের মাধ্যমে ও বিচারপতি অকলের যে স্বচ্ছতা আছে ইয়ান দিয়ে ও নষ্ট করছে এবং যারা যে নৈতিকতা আছে ইয়ানে নষ্ট করছে এবং বিচারপতি অকল বাংলাদেশের সর্বোচ্চ বিবেক এবং এটার ভিতরে অলদি লাভজনক পদ লব্ধ করে দিয়ে প্রধানমন্ত্রী তো ইয়ান কান খুবই খারাপ আমি হইম আর দ্বিতীয়ত অলদি ধরেন দুর্নীতি দমন কমিশনের যে আর আন্তর্জাতিক সরকারের মাঝে দেশ আছিল দেশের মাধ্যমে কিন্তু বিরোধী দলীয় প্রধান বিচারপতি দুয়া বেঞ্চত ধরেন হাইকোর্ট এবং আপিল বিভাগ দুয়ার জ্যেষ্ঠতম বিচারপতি সহ মিলিয়ে 5 জনের বেঞ্চ গড়িয়ে তারা যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে জীবন বৃত্তান্ত লইয়ে ভাইবা লইয়ে সাক্ষাৎকার লইয়ে বহুত দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্বচ্ছ এবং সৎ মানুষের আনিবর্গ অধ্যাদেশ করেছিল এবার বিএনপি বাতিল করে দিয়ে তো বাতিল করিবার উদ্দেশ্যে কি আসলেন তারা বুঝি রাখুন সালাদিন আমাদের 40,000 কোটির নাকি হাসফার বা লবিং করেন তারপরে যে ওরা প্রতিমন্ত্রী আছে শাহ আলম ও তো 3 মাসে নাকি ওর সম্পদ 8 গুণ বাড়ি গিয়ে আবার আর আমির খসরু মাননীয় মন্ত্রী ও তো 400 কোটি আর গাড়ি কিনে দেওয়া ধরনের টেন্ডার ছাড়া তো এগিয়ে চলে তো এই না আসলে স্পষ্ট যে কিনলে বিএনপির কর্মীরা দুদকের মাঝে নিয়োগ দিয়ে আবার কিনলে দুর্নীতি বাজারে নিয়োগ দিয়ে যাতে ও হন ধরনের তদন্ত না করে হন দুর্নীতির বিরুদ্ধে ইয়ানে স্পষ্ট না ব্যাগ জায়গা তারা সাংবিধানিক যেমন প্রতিষ্ঠান আছে উত্তর মানে ফেসি চেয়ারম্যান শুরু করি এর ধরেন অ্যাটর্নি জেনারেল ব্যাগ দলীয়করণ করি এর বাইরে যেদিন স্বাধীন প্রতিষ্ঠান এর বাইরে যেদিন সেবামূলক প্রতিষ্ঠান আছে ধরেন সিডিএ চেয়ারম্যানের মাঝে গুড ডিপ্লোমা পাস মানুষের নিয়োগ দিয়ে মানে এটি কি আর যোগ্যতা সম্পন্ন মানুষ নো আসিল মানে বুকি ইঞ্জিনিয়ার বিদেশত্তন নগর প্ল্যানিং লইয়ের সিটি প্ল্যানিং লইয়ের ফুরিয়ে এসছে বা আরবান প্ল্যানিং লইয়ে ফুরিয়ে এসছে কি যোগ্যতা সম্পন্ন মানুষ বিএনপির মাঝে নাই অবশ্যই আছে আগুন কিন্তু তারপরেও ডিপ্লোমা পাস মানুষের নিয়োগ দেয় তো সেমভাবে ওয়াশা তো আরও তো দক্ষ মানুষ পেশাদার দক্ষ মানুষ জীবের মধ্যে মানুষের ভরসা এই ধরনের হন মানুষ হন জায়গার মাঝে নিয়োগ দিতেন ওদের সবসময় দেখি দিই যাতো না হনে শত বছর মামলা হাইয়ে শত বছর দূর গিয়ে কী করি এগিন দিয়ে বারবার ব্যাগ মেকে বোয়ার জেলা পরিষদেরও চেয়ারম্যান দিয়ে আসলে নোয়াহাল তো মানুষ আইরে তো সিটাঙ্গা তো নোয়াহালের মতো তো আগত আঞ্চলিক দ্বন্দ্ব আছিল যে নোয়াহালের আরা দিন পারে যে নোয়াহাল্য হয়ে দূর হয় নোয়াহাল্য হলো সিটাঙ্গা দিন পারে এখন আর সবচেয়ে সিটাঙ্গা হলো দুর্ভাগ আছে হওয়ার দুঃখ তারেক রহমান আর নোয়াহাল্যের দ্বারা শাসন করার সিটাঙ্গার মাঝে বুঝলেন না তো কি হয়ে মার মানে মানুষ তো আসলে ভোট একবার দিয়ে ফেলে গিয়ে তো ভোট তো একবার না মানে ভোট তো সামনে আরও হবো তো মানুষের প্রতি জিয়ান জুলুমর জিয়ান অবিচারর যে কি মানুষের জিয়ান ইন্টেলিজেন্স জবাব প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর জবাব মানুষ ব্যালটের মাঝে দিয়ে দেবে ইনশাল্লাহ।